নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রেগুলার ডিমের ঝোলের থেকে একদমই আলাদা আজকের রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন। এখানে আমি নিয়েছি 4টে ডিম। এবার আমি ডিমগুলো ভেঙে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, সামান্য জলে আমি অল্প পরিমাণ হলুদ গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ডিমটা আমি একবারে ভাজবো না, দুবার দিয়ে ভেজে নেব। অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ডিমটা একটু কাঁচা কাঁচা রয়েছে, এই অবস্থায় আমি ফোল্ড করে নেব। এবার একটা খুন্তির সাহায্যে এভাবে পিস পিস করে নেব। এবার একটা পাত্রে তুলে রাখছি। বাকি অর্ধেকটা এভাবে ভেজে নেব। আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 2 মিনিট পর ঢাকনাটা আবারও সরিয়ে নিলাম। প্রথমবার ডিমটা তেলটা একটু বেশি ছিল বলেই এরকম ফোল্ড করতে অসুবিধা হয়েছে। এবার খুন্তি দিয়ে পিস পিস করে নেব। এবার ডিম ভাজা এই কড়ার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব 2 টেবিল চামচ আদা জিরে বাটা। পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা, আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটতে দেব।
ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা এভাবে একটু উল্টে দেব। গ্যাসটাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। প্রায় 6 মিনিট রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছিলাম, আবার এর মধ্যে ধনেপাতাও দেব। সেজন্য অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। গরম মশলার ধনেপাতা কুচিটা দেওয়ার পর হালকা হাতে এভাবে একটু ডিমগুলো উল্টে দেব। গরম ভাতে খাওয়ার জন্য আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।